আজ শুধু শাড়ি পরাটা নয়, এই শাড়ির সঙ্গে জড়িয়ে আছে আমার মা হয়ে ওঠার অনেক গল্প। হ্যালো, সবাইকে নমস্কার। আমি জুই। সকালে কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রবিবার, চলো তোমাদের সঙ্গে আজকের দিনটা এখান থেকেই শুরু করি। আমরা মেয়েরা শাড়ি পরতে পছন্দ করি না এমনটা কিন্তু খুবই কম দেখা যায়। ব্যস্ত জীবনে শাড়ি সামলানো কঠিন হলেও শাড়ি আমাদের আবেগের জায়গা। আমিও তার ব্যতিক্রম কিন্তু নই। বিয়ের প্রথম দিকে যখন একা থাকতাম তখন দিনের বেশিরভাগ সময়তেই শাড়ি পরে থাকতাম। ধীরে ধীরে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে শাড়ি পরেই সমস্ত কাজবাজ করে ফেলতাম। কিন্তু প্রথম প্রেগনেন্সির পর শারীরিক আর মানসিক অনেক পরিবর্তন এলো। তখন থেকেই শাড়ির সঙ্গে দূরত্বটাও বাড়তে লাগলো। এখন ওই বছরে 2-1 বার পরা হয়। এদিকে আমার শাড়ির কুচি কে ধরে দিচ্ছে সেটা দেখো। এখন মনে হচ্ছে মাঝে মাঝে শাড়িটা পরতে হবে। আজ যেহেতু রবিবার, বর আগেই বলে রেখেছিল আজ কাজকর্ম ও সব সামলাবে। তাই আজকে জানো তো সকালে ঘুম ভাঙলো 9টায়। ঘুম থেকে উঠেই হঠাৎ ইচ্ছে করলো শাড়ি পরতে। কারণ সকালে সাধারণত হাজার একটা কাজের তাড়া থাকায় শাড়িটা আর পরা হয় না। আজ যেহেতু কাজের তাড়া নেই আর অনেকটা কাজই গোছানো আছে, তাই শাড়িটা পরেই ফেললাম। খুব বেশি সাজগোজ নয়, একটু সিঁদুর, একটা লাল টিপ, একটা সাধারণ মায়ের সাজ, এতেই নিজের কাছে ভালো লাগে। সারা দিনের ব্যস্ততায় হয়তো সেভাবে নিজেকে আয়নায় কখনো দেখা হয় না, কিন্তু এই মায়েদের মতো শাড়ি পরে যখন আয়নার সামনে দাঁড়ায় না, তখন নিজেকে কেমন যেন একটা অদ্ভুত লাগে। বর পুজোর সব জিনিস গুছিয়ে রেখেছে, ঠাকুর ঘরটাও পরিষ্কার করা। চলো এবার পুজোটা সেরে ফেলি। এই এক সাজি ফুলের মধ্যে শিউলি ফুলগুলো যা গন্ধ ছড়াচ্ছে না, ঘরটা পুরো মহমহ করছে। ঠাকুরের জিনিসগুলো একটু ছেলে মেয়েদের হাতের নাগালেই রাখা হয়। সবগুলো নামিয়ে একটু হাতের কাছে নিয়ে বসবো, যাতে আর বারবার উঠতে না হয় পুজোটা করার সময়। পুজো করাটা জানো তো আমার কাছে না কাজের মধ্যে ধরি না, এটা আমার শান্তির জায়গা। এখানে এসে মনটা একটু হালকা হয়। আমার চাওয়া খুব সামান্য, যা পেয়েছি সেটা যেন না হারাই, আর যা পাইনি তার জন্য যেন কখনো কোনো কষ্ট না হয়। ওই যে বললাম, বর সবটা গুছিয়ে রেখেছে। আজকে রবিবার, তাও বর ঘরটা না তুলে ফেলেছে। তার জন্য আবার নতুন করে ঘরটা পাতালাম। আজকে যেহেতু ঘুমটা একটু দেরি করেই ভেঙেছে, তাই পুজোটা করতে না একটুখানি বেলাই হয়ে গেল প্রতিদিনের তুলনায়। কারণ আমার না ওই সকালের পুজোটা একটু সকাল সকাল সেরে ফেললেই ভাল লাগে। অনেকটা দেরিতে পুজো সারা খুব একটা আমার মনে সাই দেয় না, মানে কেমন যেন একটা লাগে। সকাল সকাল পুজোটা সেরে নিলে দিনটা আলাদা রকমের একটা এনার্জি পাই। এইদিকে তো আমি এক মনে আমার মতো পুজো করছিলাম, আর ইনি একটা কাণ্ড ঘটিয়ে বসে রয়েছে। দেখি হাতে কি, হাতে কি? ওই হাত দেখা, 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 এই হাত দেখা, হাত দেখা, হাত দেখা, হাত দেখা, হাত দেখা। ওই হা করো মুখের ভিতর। আই বাবুই, বের কর, বের কর, বের কর, বের করো, বের করো। তুই চিনি কেন খাচ্ছিস? বের কর। হাকর, 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 দেখি কতগুলো হাকর। ওই দেখো, আর একজন নকুলদানার প্যাকেটটা নিয়েই দৌড় মেরেছে। এটাই হয় আমার ঘরে, তাই পুজোর জিনিসগুলো একদম হাতের বাইরে রাখি। পুজোটা সেরে নিয়েই মেয়েকে দিলাম স্নান করিয়ে। আসলে ওই যে বললাম একটুখানি বেলায় আজকে ঘুম থেকে উঠেছে, তাই রুটিনগুলোই চেঞ্জ হয়ে গেছে। কতগুলো নকুলদানা খেয়েছো? সিরিয়াস কেন? ওটা কি করলি? ঠিক আছে, ক্রিমটা এবার মেখে নাও, একা একা মেখে নাও। এটা কি ছিল? ইমা, ইমা, এটা কি ছিল? দীপক না, ইকরা, ইকরা। ఇక్కడే పెట్టు, ఇక్కడే పెట్టు.
এই পাকামোগুলো দেখতে দেখতে এই দিনের বেশিরভাগ সময়টা যে কোথা দিয়ে চলে যায় সেটা এখন নিজেও বুঝতে পারি না। চলো, প্রতিদিনই সকালবেলার ব্রেকফাস্ট আমার স্কিপই করা হয়। কাজের হাজার একটা ব্যস্ততার কারণে ওই সকালবেলার খাবারটা আর খাওয়া হয় না। কিন্তু আজকে দেখলাম বর দুটো গাড়ি রেখেছে, বাইরে থেকেই এনেছে। আর খিদেটাও একটু পাচ্ছে, তাই মা মেয়ে মিলে এখন একটু খেয়ে নিই। যদি না খেয়ে এখনই রান্নাঘরে যাই তাহলে আর এই গাড়ি দুটো এভাবেই পড়ে থাকবে। প্রায় সকালে জানো তো, ছেলে মেয়ে দুটোকে বাইরে থেকে ইডলি এনে দেয়, আর বর মাঝে মাঝে ওর পছন্দ মতো খাবার খায়। আবার মাঝে মাঝে তো আমিও ঘরে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট বানাই, কিন্তু বাইরের যেদিন খাবার কিনে ওরা খায় সেদিন আমার জন্য আর ওরা আনে না। আসলে এখানে তো আর আমাদের ওখানকার মতো ওরকম কচুরি, এই শীতের সময়টা পরোটা, বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। এখানে ওই এক রকমের ওই তেলের ভাজি, তারপর ওই গাড়ি, এই সমস্ত ঠিক আমার একটা ভাল লাগে না। আমার বাইরের খাবার দাবার আমার খুব একটা পছন্দও হয় না, ওই জন্যই আমি বাইরের খাবার খাই না বলেই ওরা আনে না। এম চেপ্পালি ও এলারা ఇది ఎవరు బిస్కెట్ తింటావా? ఎన్ని కావాలి బిస్కెట్ చెప్పు. టూవా? ఇదిగో నేను ఇస్తాను, నువ్వు తిను, రెండే తిను నువ్వు. ఇలారా ఇస్తాను, తీసుకో. నీకు నువ్వు తిను, రెండురా నువ్వు తిను, నేను ఇస్తాను, సైకి ఇస్తాను నేను, నువ్వు తిను. బాబు షేర్ చేసావా నువ్వు? గుడ్ బాయ్ రా. ఎక్కడ সকাল সকালই চলে এসেছে আমার বাড়ি অতিথি। দুখানা বিস্কিট পেয়েই মহা খুশি। চলে গেল আবার দুজনে খেলা করতে। ওদের বাড়ি আমাদের বাড়ির কাছেই, ওর দাদার সঙ্গে এসেছে, আর বড় ঘরে এসেছে, তাই মেয়েটাকে দিয়ে আমি দুপুরের রান্নার কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছি। তাহলে আর ওকে নিয়ে আমার এই কাজগুলো করলে ওরও খুব একটা কষ্ট হবে না, আর আমারও অসুবিধায় পড়তে হবে না। আজকে যেহেতু রবিবার, তাই শুধু মাংসের ঝোল আর ভাত হবে। এদিকে তো ভাতটা প্রায় হয়ে এসেছে, এবার শুধু মাংসের ঝোলটা করা, সেটাতেও বেশি সময় লাগবে না। পেঁয়াজটা প্রায় কাটাই হয়ে গেছে। কেটে নেব একটু আলু। আলুটা জানো তো আমাদের ঘরে সবার ভীষণ প্রিয়, সব কিছুতেই আলু থাকবেই থাকবে, আর পরিমাণ একটু বেশিই থাকে। আলুটা কেটে ভেজে নিয়েছি, নতুন আলু, তাই খুব বেশি সময় লাগলো না। চিকেন রান্নাটা আহামরি কোনো রেসিপি দিয়ে করিনি, ওই তেলে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তারপর কাটা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। তাতে একটু আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন গন্ধটা একদম ছিল না, তখন একটুখানি টমেটো কেটে দিলাম, পরিমাণে একটু বেশিই দিলাম টমেটোটা। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। টমেটোটা নরম হয়ে সুন্দর মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, ওই টালা ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, সঙ্গে একটু কাঁচা লঙ্কা দেব। ছেলে মেয়ে তো আর ঝাল খেতে পারবে না, তাই আর খুব বেশি ঝাল দিলাম না। এবার এদিকে মাংস কষা হতে হতে আমি রান্নাঘরে বেছে নিয়ে যে থালা বাসনগুলো পড়েছে সেগুলো ঝটপট পরিষ্কার করে নিই। আর মেয়ে জানো তো এই সময়টায় ঘুমোচ্ছিল, ওর বাবাই ঘুম পড়িয়ে রেখে গিয়েছে। যখনই থালা বাসনগুলো মাজা হলো উনিও উঠে হাজির। উঠে বেশ ভালোই হয়েছে, ওর এই পাকামোগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। বাবুই মকমদ্দু বাবুই, ওটা নিচ দিয়ে এমনিতেই গরম হচ্ছে, তুমি যতই ফু দাও ওটা ঠান্ডা হবে না। এটা ঠান্ডা হবে না মা, এটা রান্না করছি তো, তার জন্য এটা গরমই থাকতে হবে। হ্যাঁ ওই ওই দেখো গ্যাস জ্বালানো তো, নিচ দিয়ে গরম হচ্ছে তো, কড়াইয়ের নিচে গরম। হ্যাঁ গরম, নিচে গরম। হ্যাঁ দেখেছো? হ্যাঁ এটা না হলে তো রান্নাটা হবে না, চিকেনটা ঠিক করে কুক হবে না তো। হ্যাঁ কুক হবে না বাবু, গরম তো, ধরবা না। ঢেকে দেবো,
বার্থডে। এতক্ষণ রান্না করে বাবা এসেছে, এখন বাবার কাছে ছুটেছে, এখন আর মায়ের কোনো পাত্তা নেই। চিকেন রান্নাটা প্রায় হয়েই গেছে, এখনই নামিয়ে নেব, সঙ্গে একটু ভাতটাও বেড়ে নিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজ খেতে বসতে বসতে, বাচ্চাদেরকে খাওয়াবো। আমরা জানো তো দুপুরে বা রাতে যখনই খেতে বসি না, তখন ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়েই বসি। প্রথমে ওদেরকে আমার থালা থেকেই খাইয়ে দিই, তারপর আমি নিজে খেয়ে নিই। কখনো কখনো ওরা নিজে থেকেই খায়, আবার কখনো খেলা করে, খুব একটা বেশি খায় না। Nutin apa? Tinu. Chicken tinu, chicken. Chicken tinu. Nutin. Bye bye. Bye bye. আজ এখানেই ভিডিওটা রাখি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্টই আমাকে পরের একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।